নমস্কার। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকেও গ্রামের বাড়িরই একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা শাপলাগুলো এত সুন্দর করে ফুটে থাকে, তাই আর লোভ সামলাতে পারি না। আমার গ্রামের প্রায় ভিডিওতে আপনারা শাপলা দেখে থাকবেন। আসলে এটা সৌন্দর্য না বলার বাইরে। অনেকে টুকিটাকি জানেন শাপলা ফুল থেকে শুরু করে যে কোনো ফুল আমার কতটা পছন্দ। যাই হোক, আজকে সকালের মেনুতে ছিল কিন্তু রুটি আর আলু ভাজি। গ্রামের বাড়িতে এই এক ধরনের মজা, বিভিন্ন ধরনের খাবার টেস্ট করা, যেগুলো হয়তো আমরা জানিও না। না, এখন এই কথা বললে অনেকে বলবে কেন জানি না, আমরা অনেক কিছুই জানি। রুটি আলু ভাজা তো নর্মাল একটা খাবার। এই যে মিঠাই মুড়ি দেখালাম কালকে আপনাদেরকে, তারপরে চিড়ার বিভিন্ন ধরনের আইটেম তৈরি করা, মানে গ্রামে কিছু কিছু খাবার আছে যেগুলো আমরা জানিও না। যাই হোক, আজকে কিন্তু মেনুতে হবে কিন্তু চীনা হাঁসের মাংস। এটা আমি আগে কখনো টেস্ট কিন্তু করি নাই, এই প্রথম। আমি আগে কখনো দেখিও নাই, তবে আমাদের গ্রামের বাড়িতে প্রায় প্রচুর এই চীনা হাঁস রয়েছে। এই হাঁসগুলো নাকি ডিমও পারে। তো আজকে মেনু হবে চীনা হাঁসের মাংস। এটা কিছুটা খেতে খাসির মাংসের মতো হয়, রান্নাটাও কিছুটা খাসির মাংসের মতো, আর এটার প্রচুর পরিমাণে শক্তি। আমাদের সবাই এখানে ধরার চেষ্টা করতেছিলাম কিভাবে ধরবো। যাই হোক, এখানে ধরা মানে জাল দিয়ে ধরা, আপনাদের সাথে এর আগে কিন্তু শেয়ার করেছি আমি। জাল দিয়ে ধরা কিছু মাছ ধরা হয়েছে, আর এগুলো রান্নার স্বাদ কিন্তু অন্যরকম। এই যে ধান খেতে যেগুলোতে আগে ধান হয়, ওই ধান খেতে যখন বৃষ্টির পরে জল হয় তখনই কিন্তু এই মাছগুলো ওখানে পাওয়া যায়। যাই হোক, এখানে কিন্তু হাঁসটাকে ভালো করে প্রসেস করা হচ্ছিল রান্নার জন্য। আর হাঁসটাও কিন্তু অনেক বড় ছিল আর অনেক দিনের পুরনোও ছিল, তো যার কারণে একটু মাংস তেল একটু বেশি পরিমাণে হয়েছে। আর গ্রামের বাড়িতেই আপনাদের মানে সবটা হয়তো বা আমি সবসময় শেয়ার করা সম্ভব হয় না, যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করেছি। এরপর থেকে আবার নিজেদের ঘরের মেনু, নিজেদের রান্নাবান্না আবার শেয়ার করা হবে। যাই হোক, দুপুরের জন্য কিছু টুকিটাকি বাজারও চলে এসেছে। আমাদের গ্রামের বাজার রয়েছে। আসলে গ্রামে তো মেয়েদের এতটা বের হওয়া সম্ভব হয় না, নাহলে কিন্তু বাজারটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাইতাম। তো আমরা খুব স্বাধীনভাবে গ্রামে চলাফেরা করেছি, আর খুব খুব আনন্দে কেটেছে আমাদের অনেকটা দিন। তো যাই হোক, এখানে কি বাজার এনেছিল সেগুলো দেখাচ্ছিল আমার কাকা আর আমার পিসিমণি ছিল এখানে। কি বাজার বা কি মাছ এনেছিল সবটাই কিন্তু দেখাচ্ছে। আর ছোট মাছ সবারই খুবই পছন্দ, ওই ছোট মাছও কিন্তু বাজার থেকে নিয়ে এসেছিল। তো এখানে তারা ভাই বোন কথা বলতেছে কি রান্না হবে, কি হবে। যাই কি, এখানে ছোট মাছ এনেছিল, এগুলোকে কাটার জন্য নেওয়া হচ্ছিল। আর আসলে আমার গ্রামের পরিবেশ, চারপাশ, তারপরে মানে আমার মনে হচ্ছে গ্রামটা মানেই সুন্দর। আসলে এখন গ্রাম খুঁজে পাওয়া যায় না, সব জায়গায় আধুনিক ছোঁয়াটা চলে এসেছে, ওই জন্য এখন আর গ্রাম ফিল হয় না। যাই হোক, আমাদের এখানে এখনও গ্রামের ওই ফিলটা রয়েছে, আমরা ওই ফিলটা নিই। আর আসলে আমি লোভ সামলাইতে পারি না গ্রামের সৌন্দর্য, তাই খুব ভোরে ওঠা, চারদিকে উপভোগ করা। সবচেয়ে বেশি কথা হচ্ছে যে সকালবেলা চারপাশের শাপলা এত সুন্দর করে ফুটে, যা বলার বাইরে। যাই হোক, দুপুরে আমরা একটু মাখা করেছিলাম, লেবু দিয়ে শসা দিয়ে একটা মাখা করেছিলাম, সবাই মাখা খেয়েছি। আর এখানে একটু মুরগির মাংস রান্না হচ্ছিল, কারণ আমার ছোটো পিসি উনি হাঁসের মাংস খাবে না, তার জন্য একটু মুরগির মাংস। আর আমি তো সেখানে হাজির হব, যেহেতু কষা মাংস হবে, আমি এখান থেকে টুক করে একটু নিয়েছি। তো যাই হোক, এখানে পরপর রান্না হচ্ছে, মাছের তরকারি নামানো হয়েছে, এরপরে আবার ছড়া রান্না হয়েছে ওই দিন, কিন্তু মাছের মাথা দিয়ে ছড়াটাও রান্না হয়েছে। এই যে এখানে মাংসটা রান্না পুরোপুরি শেষ, এই যে হাঁসের মাংসটা। তো যাই হোক, আপনাদের সাথে কিন্তু রেসিপিটা আজকে শেয়ার করলাম না, অন্য কোনো দিন রেসিপিটা শেয়ার করব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। মাকে বললাম ভালো করে একটু দেখাও, সবাইকে একটু দেখায়। এটার এই যে হাড়গুলো থাকে সেগুলো কিন্তু কিছুটা খাসির মাংসের মতো,
আমার কাছে খেতে খুবই ভালো লেগেছে। ফার্স্ট টাইম ট্রাই করেছি, প্রথম নিচ্ছিলাম না যে কেমন লাগবে খেতে, ওই জন্য। তো যাই হোক, আমাদেরকে কিন্তু খেতে খুবই ভালো লেগেছে। আর আপনারা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন এই হাঁসের মাংসটা, চীনা হাঁসের মাংসটা। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ভিডিওটি কেমন লাগে আমাকে জানাবেন। তো যাই হোক, খাওয়া দাওয়া সম্পূর্ণ মেনুটা শেয়ার করলাম না। সম্পূর্ণ মেনু বলতে মাছ রান্না হয়েছে, ছোটো মাছ ভাজি হয়েছে, এখানে মাংস। আর আমার ভাই, মানে আমার পিসাতো ভাই, সে আমাদেরকে পরিবেশন করেছিল সেই দিন। আমরা সবাই শেষে খেতে বসেছিলাম, আমার বাবারা কাকারা সবাই খেয়ে নিয়েছে। তো আমরা মহিলারা সবাই একসাথে খেতে বসেছিলাম, আর ও আমাদেরকে পরিবেশন করে দিচ্ছিল। আমার ভাই বোনরা আমরা যখন একসাথে হই না, প্রায় অনেক বছর পরে একসাথে হয়েছি, তবু আমাদের মধ্যে বন্ডিংটা খুবই ভালো। তো যাই হোক, সবাই এইভাবে আমাদেরকে ভালোবাসা দিবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।